আম্মু তুমি? হ্যাঁ, আসলাম একটা খুশির খবর দিতে। তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। জামাই কই? ভিতরেই আছে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে হয়েছে হয়েছে। বসেন আম্মা, বসেন। তো শরীরটা ভালো আছে আম্মা? হ্যাঁ, তুমি বসলা কেন? আম্মারে নাস্তা দাও। নাস্তা করবো না, আসছে একটা দরকারে। বলেন আম্মা, আমি আপনার কি সেবা করতে পারি? তোমার ছোট ছেলে আছে না, ওর বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আম্মা শুনে অনেক। শোনো, তুমি 10 লাখ টাকা দিবা। মাত্র 10 লাখ টাকা আম্মা? এক কাজ করো, ডোয়ারের থেকে আমার চেক বইটা নিয়ে আসো। যাও যাও যাও। আনতেছি। শোনো, তোমার অফিসের বস, তোমার কলিগ যারা যারা আছে সবাই দাওয়াত দিবা। জি আম্মা। ডয়ারে তো তোমার চেক বইটা নাই, ব্যাগে দেখো তো। আচ্ছা আমি দেখতেছি। আম্মা, এই যে আমি সাইন করে দিতেছি। এই সাইন করে দিলাম, চেক বইটা নিয়ে যান। আপনার মন মতো অ্যামাউন্ট বসায় নিন। আমার শালের বিয়ে বলে কথা, যত টাকা লাগে আম্মা অত টাকা খরচ করবেন। বাবা ভালো আছস? তুমি হঠাৎ করে অনেকদিন ধরে দেখি না তোরে, শুকায় গেছে আগের চেয়ে। তুমি হঠাৎ করে আমার বাসায় তো ফোন টোন দিয়ে তো আসবা। একটা দরকারে আসছি। তুমি বলতা ফোন দিয়া 2-4 হাজার টাকা পাঠাই দিতাম আমি। 2-4 হাজার টাকার জন্য আসিনি। মেজাজটা যা খারাপ হইতেছে না, আইছিলাম একটা শুভ কাজে, অশুভ কাজ হয়ে গেছে। তাহলে কি লিগাইছো? তোমার এই চেহারাটা দেখাইতেইছো আমারে? না, চেহারা দেখাইতে আসিনি। এই তোর ছোট বোনের বিয়া ঠিক হয়েছে। যারা গ্রামে মাস্টারি করে, কোনো চাহিদা নাই, কিন্তু ওই 300 মানুষ খাওয়াইতে হবে। 3-4 লাখ টাকার মতো খরচ আছে, এটা তুই দিবি। বুড়ারি কি এখান থেকে বাইর করবি? না আমি বাইর করবো? ভিক্ষা চাইতেইছে। এখন আমি কি করব? তুই দিবি। আঙ্কেল, কার বিয়ে বলছেন? জি, কার বিয়ে? এই কাজের মেয়ের বিয়া? কাজের মেয়ে বলেন কেন? এটা তো আমার নিজের মেয়ে। কাজের মেয়ের মতোই তো দেখা যায়। আব্বা, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। এক কাজ করো, ধরো এখানে 8-10 হাজার টাকা আছে। ওই গ্রামে তোমার আত্মীয় স্বজন আছে না, ওদের কাছে টাকা পয়সা চাই, আমি একটা ব্যবস্থা করো। আমি তাহলে অফিসে গেলাম। তুমি কই যাও? অফিসে যাই। এদেরকে সাথে করে নিয়ে যাও। আমি অফিসে যাওয়ার পরে গাড় ধাক্কাটা বের করে দিই। তুমিই বাইর করে দিয়ে যাও।